আজকে আমার জন্য একটা গিফট পাঠানো হয়েছিল। গিফট পাওয়ার পর আমার একটা কথাই মনে হইতেছিল, আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, একটু দেরিতে হইলেও কিন্তু আপনাকে আল্লাহ ওইটা দিবেন, কারণ আল্লাহ তার বান্দাদেরকে নিরাশ করেন না। কেক ক্রেভিংস পেজ থেকে আমার জন্য একটা কেক গিফট পাঠানো হয়েছিল এবং কেকটা ছিল হোয়াইট ফরেস্ট কেক। পেজের ওনার যে চৈতি আপু, তো ওনাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু ওনার পেজের কেকগুলো আমি অনেক দিন যাবতেই চিনি। তো আপুর পেজের কেকগুলো আমার ভালো লাগতো। তো আমি মনে মনে ভেবে রাখছিলাম যদি আদিলের জন্মদিন অথবা আরদির জন্মদিনে আমি অবশ্যই আপুর কাছ থেকে কেক নিব, মানে ওনার কেকটা ট্রাই করার একদম আমার বেশি ইচ্ছা হয়েছিল। তো ওইটা আমার মনে মনেই ছিল। হঠাৎ দেখি আপু আমার জন্য গিফট পাঠাই দিলেন। কেকটা যখন আমি কাটতেছিলাম এত স্মুথলি কাটতেছিলাম, অনেক কেকটাকে একটু শক্ত, কিন্তু এই কেকটা অনেকটা সফট ছিল। আবার ভিতরের অংশে বা বাহিরের অংশে যে ক্রিমের পরিমাণটা, এটাও কিন্তু অনেকটা কম। অনেক সময় দেখা যায় কেকের মধ্যে ক্রিমের পরিমাণটা অনেক বেশি থাকে, তো এটাতে আমার কাছে মনে হয়েছে খুবই কম। আপু আমাকে বলছিলেন পার্সোনালি আমার কাছে কেমন লাগছে, ওইটাই আমি আপুকে যেন বলি। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা চাইলে কিন্তু কেক ক্রেভিংস পেজ থেকে নিতে পারেন, এবং আপুর কার্ডটা কিন্তু ওই যে ফোন নাম্বার, যারা টিকটক থেকে দেখেন তারা কিন্তু ফোন নাম্বারটা চান, ওই জন্য আমি অ্যাড করে দিছি। অথবা কেক ক্রেভিংস আমি কিন্তু স্ক্রিনেও দিয়ে দিছি, ক্যাপশনও দিয়ে দিব ফেসবুকে। আপনারা অবশ্যই একবার আপুর পেজ ঘুরে আসবেন, আর চাইলে কেক নিতেই পারেন। আপুর কেক এর আগে আমি ফেস্টিভ্যালে ফার্স্ট টাইম খাইছি, তো আমার কাছে ভালোই লাগছে। আমার বাচ্চাদের তো কেক খুবই পছন্দ, তারারও ভালো লাগছে। তো পার্সোনালি আপুকে আমি না জানিয়ে ভাবছি যে একটু ব্লগ বানাই, ওইটাতেই আমি আপুকে মানে থ্যাঙ্কস দিই। আসলে আপু অনেক বেশি ভালো হয়েছে, আপনাকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা কেক পাঠানোর জন্য। সবাই অনেক বেশি পছন্দ করছে, আমার নিজেরও কিন্তু কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে।